জয় শ্রীহরি। আজকের বিষয়, বাড়িতে এই গাছটি থাকলে কখনোই উপড়ে ছিঁড়ে ফেলে দেবেন না। এই গাছটিকে অনেকে এঁটো গাছ বলে, আঁশ গাছ বলে। এটা একটি ফুলের গাছের কথা বলছি। এই ফুলের গাছ যার গৃহে থাকে তার গৃহে সর্বকাজে সফলতা আসে, সর্বদিক দিয়ে শান্তি আসে। তার গৃহে কোনোদিনও অর্থের অভাব হয় না, গৃহের মানুষজন কোনোদিনও অসুস্থ হয় না। এই ফুল গাছ এতটাই শুভ গাছ। কিন্তু বিশেষ কিছু নিয়ম আছে। এই ফুল গাছ যদি আপনার গৃহে সঠিক দিকে নিজে নিজেই জন্মায়, জানবেন অত্যন্তই শুভ। কিন্তু যদি সঠিক দিকে না জন্মায় বা আপনি সঠিক দিকে যদি না রাখতে পারেন, তাহলে এর উল্টো প্রতিক্রিয়া শুরু হয়ে যেতে পারে। তাই আজকে আপনাদেরকে বিশদভাবে বলবো এই গাছটির কথা। এই গাছটি যদি বাড়িতে থাকে কখনোই অমন কাজটি করবেন না, ভুলেও তুলে ফেলে দেবেন না। যদি এই গাছটি উল্টো পাল্টা জায়গায় হয়ে থাকে, তাহলে সেইখান থেকে নিয়ে সঠিক জায়গায় রাখুন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনারা গৃহের উন্নতি দেখতে পাবেন। এই যে ফুলের গাছটার কথা বলছি, এটিকে নয়নতারা গাছ হিসেবে সকলে জানে। এই গাছটিকে আবার অনেকে আকাশমণি, অনেকে আবার এই মানে বিভিন্ন নামে এই গাছটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জানে। তো আপনারা কি নামে জানেন যদি কমেন্টে লিখে দেন ভালো হয়। তবে এই গাছটিকে আমরা নয়নতারা গাছ বলি। এই গাছটা দেখতে খুব বড় হয় না আকারে, বেশ ছোট ছোটই হয়। এর দুরকম ফুল হয়, একটি গোলাপি আর একটি সাদা। 5টা পাপড়ি বিশিষ্ট এই গাছ। এর 5টাই পাপড়ি থাকে, 5টার বেশি পাপড়ি এর হয় না। আবার এই গাছ ডিপ রং গোলাপি কালারেরও হয়, কিছুটা লালচে কালারেরও হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে হালকা গোলাপি রংটাই চোখে পড়ে। আপনাদেরকে এই ফুলের গাছ বা এই ফুল দিয়ে বিশেষ কিছু উপায়ের কথাও বলে দেব, যেটা করলে আপনাদের গৃহে আর্থিক উন্নতি আসবে। অনেক বেশি আপনারা রোজগার করতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যেতে মন্দা দেখা দিচ্ছে আর ভাবছেন ছেড়ে দেব ব্যবসা করা, করব না, বা যে কাজ করছেন সেই কাজে ঠিক সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না, ভাবছেন ছেড়ে দেবো এই কাজ আর করব না। কিন্তু বারবার কোনো কাজ ছেড়ে দেওয়া, সেই কাজ ছেড়ে চলে আসা, এতে কিন্তু ভীষণভাবে ক্ষতি হয়। জীবনে চলার পথে আমাদের নিত্যদিনই টাকা পয়সা না হলে চলে না। রোজগারের জায়গাটা তাই ঠিক রাখতে হয়। রোজগারের জায়গাটা যদি ঠিক থাকে, তাহলে গৃহে শান্তি বজায় থাকবে, অসুস্থতা কম হবে, আপনি নিজেও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাই কিছু উপায়ের কথা বলবো, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিয়ে দিন, আশা করছি আপনারা খুবই সমৃদ্ধ হবেন। এই যে নয়নতারা ফুলের গাছ, এই ফুলের গাছ আপনারা আপনাদের গৃহে উত্তর দিক অথবা উত্তর পূর্ব কোণ অথবা পূর্ব দিকে যদি নিজে থেকেই হয়ে থাকে, তাহলে ওই অবস্থাতেই রেখে দিন। ওদেরকে নিয়ে নাড়াচাড়া করবেন না।
ওইখানেই যে ফুল হবে সেই ফুল দিয়েই এই কাজ করবেন, যে কাজের কথা বলছি। আর আপনাদের গৃহে যদি দক্ষিণ পশ্চিম কোণ, উত্তর পশ্চিম কোণ বা দক্ষিণ দিক বা পশ্চিম দিকে যদি এই গাছ হয়ে থাকে, তাহলে তুলে নিন ওইখান থেকে, তুলে টবে লাগিয়ে আপনার পূর্ব দিকে অথবা উত্তর দিকে রেখে দিন, শুভ ফল পাবেন। কিন্তু এই মানে উল্টো দিকে যদি থাকে, যেমন বললাম আপনাদেরকে দক্ষিণ দিক, দক্ষিণ পশ্চিম দিক, উত্তর পশ্চিম দিকে যদি এই গাছ থাকে, তাহলে দেখবেন, আপনারা মিলিয়ে নেবেন, এই গাছ মানে আপনাদের গৃহে নানান রকমের সমস্যা দেখা দেবে। এমনকি গৃহের মানুষজন প্রায় অসুস্থ হয়ে পড়বে, গৃহের আয় উন্নতি কমে যাবে। তাই এই গাছকে ওই স্থান থেকে তুলে আপনার উত্তর অথবা পূর্ব দিকে অথবা ঈশান কোণে রেখে দিন। এই যে নয়নতারা ফুলের গাছ, এই ফুল থেকেও ওষুধ তৈরি হয়। এর পাতা যদি প্রতিদিন কেউ মানে বেটে বা এর রসটা যদি খায়, তাহলে ডায়াবেটিস রোগ সারে, নির্মূল হয়। আবার যাদের জ্বর জ্বালা প্রায়ই হয়, যাদের গা বমি ভাব হয়, তারাও কিন্তু এই পাতার রস খেতে পারে। আর এই গাছ থেকে মহৌষধি তৈরি হয়, এমনকি ক্যান্সার রোগের মতো মারক রোগেরও ওষুধ এই গাছ থেকে তৈরি হয়। তাই এই গাছকে যারা এঁটো ফুল বলে বা আঁশ ফুল বলে, তাদের উদ্দেশ্যে বলি, কখনোই বলবেন না এই গাছ এতটাই শুভ পবিত্র গাছ, এই ফুল, এই গাছের ফুল মা লক্ষ্মী, মহাদেব এবং নারায়ণের অত্যন্ত প্রিয় ফুল। যদি কেউ প্রতিদিন এই গাছ থেকে 5টি করে ফুল নিয়ে মা লক্ষ্মী, নারায়ণ এবং মহাদেবকে নিবেদন করতে পারে, তার জীবনে সুখ সমৃদ্ধি আসবেই, কেউ আটকাতে পারবে না। তার জীবনে অনেক বেশি উন্নতি আসবে, তার চলার পথটা পুরো পরিষ্কার হয়ে যাবে, মা লক্ষ্মী, নারায়ণ এবং মহাদেবের কৃপা লাভ করবেন। এই গাছের ফুল আপনারা প্রতি বৃহস্পতিবার দিন 5টি ফুল নেবেন, মা লক্ষ্মীর ঘটে চন্দন লাগিয়ে ফুলে ঘটে দেবেন, আর বলবেন নমো শ্রীং মা লক্ষ্মী দেব্যই নমঃ, 3বার বলবেন। ফুল 5টা নেবেন, মায়ের ঘটে রাখবেন, হাতটা রেখে নমো শ্রীং মা লক্ষ্মী দেব্যই নমঃ বলবেন 3বার। করে দেখুন এই কাজ, আপনার জীবনে সার্থকতা, সফলতা আসবেই, সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়বে। আমি এতটাই জোর দিয়ে বলছি, আপনারা মিলিয়ে দেখবেন। শুধু এই নয়নতারা ফুলের গাছ যার গৃহে থাকে, তার গৃহের বাস্তু মাটি পবিত্র শুদ্ধ থাকে, তার গৃহের মাটিকে কেউ অপবিত্র করতে পারে না, তার গৃহের এই যে বাস্তুকে কেউ দূষিত করতে পারে না। এই নয়নতারা ফুলের গাছ বাড়িতে থাকলে আপনারা দেখবেন, যাদের বাড়িতে অপদেবতা বা অশুভ প্রভাব বেশি বেশি করে তারা উপলব্ধি করে বা একটু আতঙ্কে ভোগে, মনে হয় যেন পিছন থেকে কেউ ঘুরছে বা আপনার পাশে পাশে কোনো ছায়া, এই রকম ধরনের জিনিস গৃহের মধ্যে ঘটবে না। অপদেবতা বা অশুভ প্রভাবকে এই নয়নতারা ফুল সম্পূর্ণরূপে প্রহরীর মতো আটকায়, কখনোই গৃহে প্রবেশ করতে দেয় না। আবার এই নয়নতারা ফুল আপনারা যদি মালা তৈরি করতে পারেন, 21টা অথবা 28টা ফুলের মালা যদি তৈরি করতে পারেন, তাহলে মা লক্ষ্মী দেবীকে যদি অর্পণ করতে পারেন, শুভ ফল পাবেন।
এখানে আমি আপনাদেরকে যে কাজটা করার কথা বলছিলাম এই কাজটার কথা বলি। নয়নতারা ফুল 21টা নেবেন, যেটা হালকা গোলাপি রঙের ফুল ওই ফুলটা নেবেন 21টা। ওই ফুলের মালা তৈরি করবেন। মালা তৈরি করে ওই মালাতে একটু সামান্য পরিমাণ হলুদ আর সিঁদুরের ছিটে দিয়ে দেবেন, একটু চন্দনের ছিটে দিয়ে দেবেন, দিয়ে মা লক্ষ্মী ঘটে নিবেদন করুন। মা লক্ষ্মীকে পড়াতে হবে এমনটা নয়, যাদের পক্ষে মা লক্ষ্মীকে পড়ানো সম্ভব হবে পড়াবেন। বৃহস্পতিবার দিন এই কাজটা করবেন। মা লক্ষ্মীকে এই মালা নিবেদন করবেন, করে যেমনভাবে পুজো অর্চনা করেন পুজো অর্চনা করে নেবেন। তারপর ওই মালাটা নিয়ে আপনারা একটি শালু কাপড়ের উপরে রাখবেন। আবার যদি একটি শালু কাপড় প্রথমেই নিয়ে নেন, তার উপরে ফুলগুলো রেখে মালা তৈরি করেন, তাহলেও চলবে। মালা তৈরি করার পর ওই শালু কাপড় সহ মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দিন। তারপর ওই মালাটা ওই কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে যত্ন করে তুলে রাখুন। এই রকম ভাবে আপনারা যদি 5টা বৃহস্পতিবার পর পর করতে পারেন খুব ভালো হয়। তারপর আপনারা ওই ফুলের মালা নিয়ে আপনারা কোনো জলে দিয়ে দেবেন, অথবা ভালো করে মুড়ে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন। আবার যখন আপনাদের কোনো সমস্যা দেখা দেবে তখন আবার ওই একইভাবে ওই কাজ করতে পারেন। দেখবেন এই কাজটা পরপর 5টা করার পর আপনাদের যে সমস্যাগুলো চলছিল, যে অসুবিধাগুলো আপনারা ভোগ করছিলেন, সেগুলো আস্তে আস্তেই কেটে যাবে। বা আপনাদের গৃহে নানান রকমের উৎপাত দেখা দিচ্ছিল, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। এবার বলি 28টা যে ফুল নেবেন, এটা হচ্ছে সাদা নয়নতারা ফুল। সাদা নয়নতারা ফুল আপনারা 28টা নিয়ে নেবেন। 28টা ফুল নিয়ে ওই একইভাবে মালা তৈরি করবেন। একটা সাদা শালু কাপড়ের উপরে ফুলগুলো রাখবেন, রেখে মালা তৈরি করবেন। মালা তৈরি করে শ্রীহরি নারায়ণকে অর্পণ করবেন, অথবা আপনার গৃহে যদি মহাদেবের শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। এরপর আপনারা পুজো অর্চনা করার পর ওই মালাটা নিয়ে ওই শালু কাপড়ের উপরে রাখুন। রেখে আপনারা আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় ভালো করে যত্ন করে রেখে দিন। দেখবেন কিছুদিনের মধ্যে খুব উন্নতি আসবে। এই ফুলের এতটাই মাহাত্ম্য জানবেন। আর এই ফুলকে অনেকেই পয়সা ফুলও বলে থাকে। এই ফুলটা কিছুটা পয়সার মতো দেখতে বলে অনেকে পয়সা ফুলও বলে থাকে। তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, আপনাদের ওখানে কে কি ফুল কি কি নামে বলেন, কি নামে ডাকেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার আপনাদের বলি, এই যে নয়নতারা ফুলের গাছ, নয়নতারা ফুলের গাছ আপনারা টবেও লাগাতে পারেন, বাইরে থেকে নিয়ে এসে সেটাও করতে পারেন। এখানে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে কি মানে কোনো একটা যদি বাজে জায়গায় এই গাছ তৈরি হয়ে থাকে, বাজে জায়গা মানে কোন জায়গাটাকে বলছি জানেন? আপনাদের মনে করুন কার্নিশে অনেক দিনের বাড়ি হয়ে গেছে, আপনাদের কার্নিশে হয়তো একটু ফাটল ধরেছে, আর সেই জায়গাগুলোই অনেক সময় এই গাছের যে বীজ উড়ে এসে পড়লে সেখানেও কিন্তু এই গাছ জন্মায়। সেই জায়গাগুলো হয়তো ছাদেও আপনাদের হয়তো অনেক দিন ধরে ছাদ পরিষ্কার হয়নি, শ্যাওলা টাওলা জমে আছে, একটু মাটি মাটি মতো হয়ে আছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু এই গাছ জন্মে যায়। এই সমস্ত জায়গায় যদি এই গাছ জন্মায় তাহলে কিন্তু এই বাড়িকে পোড়ো বাড়িতে পরিণত করে। তাই জন্য বলছি ওই জায়গাগুলোই যেন এই গাছ না জন্মায় সেদিকে খেয়াল রাখুন। তখন ওই গাছগুলোকে ওইখান থেকে মানে তুলে ব্যবস্থা করে নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে যদি আপনারা টবে লাগানো সম্ভব হয় লাগাবেন, না হলে জলধৌতি করে দেবেন, জলে দিয়ে দেবেন। ওই রকম জায়গাগুলোই যেন এই গাছ না থাকে, সেই দিকটা কিন্তু ভালো করে খেয়াল রাখুন। তাহলে কিন্তু গৃহে নানান রকমের অমঙ্গল শুরু হয়ে যাবে। এবার আপনাদেরকে বলি, এই যে নয়নতারার ফুল আপনারা নিয়েছেন, নয়নতারা ফুল যেটা ডিপ গোলাপি কালারের হয়, সেই ডিপ গোলাপি কালারের নয়নতারা ফুল কিছুটা নিয়ে নেবেন। কিছুটা একটা
একটু কাঁসার যে থালা বা কাঁসার রেকাব হয়, ওই কাঁসার থালা বা রেকাবের উপরে নিয়ে নেবেন কিছুটা ফুল। ফুল নিয়ে আপনারা করবেন কি, ওই কাঁসার থালায় একটু গঙ্গা জল রাখুন, রেখে তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিন। দিয়ে আপনারা 5টা দূর্বা নেবেন, 5টা দূর্বা নিয়ে ওই রেকাবের উপরে বা ওই থালার উপরে রাখুন। ওই জলের উপরে হলুদ দিয়েছেন, তার উপরে ওই কিছুটা ফুল দিন, তার উপরে কিছুটা দূর্বা দিয়ে দিন। 5টা দূর্বা নিলেই চলবে। এবার আপনারা করবেন কি, এই যে জিনিস, এই যে ফুল আর দূর্বা এই হলুদ জলে রেখেছেন, এটা আপনারা সকালবেলা যখন সূর্য উদিত হয় পূর্ব দিকে চলে যাবেন বা ঈশান কোণে চলে যাবেন, সেখান থেকে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। ওই থালা সহ ফুল সহ দূর্বা সহটা এইভাবে ঢেলে দিন আপনাদের সেই ঈশান কোণে বা আপনাদের পূর্ব দিকে, এইভাবে ঢেলে দিন সূর্যদেবকে স্মরণ করে। সূর্য দেবতার দিকে একটু তাকিয়ে যদি করতে পারেন খুব ভালো হয়। নমো সূর্যায় নমঃ 3বার বলবেন। তারপর আপনার যে মনের ইচ্ছাটা আছে, মনের যে চাহিদাটা আছে, মনের যে প্রার্থনাটা আছে, যার যে কারণে আর্থিক উন্নতি, সংসারে সুস্থতা বা কোনো কাজে কোনো অসুবিধা হচ্ছে, অসহযোগিতা পাচ্ছেন, সেখানে আপনি যাতে ভালো করে কাজ করতে পারেন, আপনার মনের মানে যেটা ইচ্ছা, সেই ইচ্ছার কথাটা যদি ওই সূর্য নারায়ণকে ওই অর্ঘ্য নিবেদন করার সময় প্রার্থনা করতে পারেন, বলে দিতে পারেন, মুখ ফুটে কিন্তু বলতে হবে। যদি এই কাজটা করতে পারেন, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই সফলতা আসবে, এত সার্থক হবেন। ভগবান সূর্য নারায়ণের কৃপায় আপনার পথ পরিষ্কার হয়ে যাবে, সবটাই উজ্জ্বল হয়ে যাবে। দেখবেন সমস্ত কিছু দিনের আলোর মতো পরিষ্কার লাগবে, কোনো কিছুই অন্ধকার আর থাকবে না আপনার জীবনে। সব সময় জীবন দেখবেন আলোকিত হয়ে থাকবে। তবে কি জানেন, এই কাজটা আপনাদেরকে একটা দিন করলে তো হবে না। জীবনে কিছু পেতে গেলে, ভালো কিছু করতে গেলে, এগুলো হচ্ছে অন্যরকম ভাবে মানুষের যে সময় থাকে না হাতে, অল্প একটু সময়ে এটা একটা ধ্যান করার মতো হয়ে মানে হয়ে যায়। আর এই ধ্যানের মাধ্যমেই আপনারা আপনাদের জীবনের সার্থকতা খুঁজে পাবেন। আর এই যে নয়নতারা ফুল, এই ফুলে সূর্যনারায়ণ খুব সন্তুষ্ট হবেন। তাই আপনারা এই কাজটা অন্তত পক্ষে পরপর 5 দিন করবেন, পরপর যেন হয় সেই দিকটা খেয়াল রাখুন, বাদ দেবেন না একদিনও। মনে করুন একটা রবিবার থেকে ধরবেন, রবিবার থেকে শুরু করবেন কাজটা, তারপর পরপর 5 দিন করে যাবেন। এখানে হয়তো বলবেন মহিলারা যে আমাদের পিরিয়ডের সময় আমরা কি করব, সেই সময় বাদ দিয়ে 5টা দিন সময় মাসের মধ্যে পেয়ে যাবেন। তবে যে দিনটা থেকে শুরু করবেন সেই দিনটা যেন অবশ্যই রবিবার হয়, সেই দিকটা খেয়াল রাখুন। রবিবার দিন আপনারা এই কাজটা শুরু করবেন, পরপর 5 দিন করে যাবেন। তো এটা করবেন, দেখবেন জীবনে আপনাদের খুব উন্নতি আসবে। এবার আপনাদেরকে যেটা বলবো, এই নয়নতারা ফুলের গাছ বাড়িতে থাকলে, গৃহে থাকলে একটু খেয়াল রাখবেন যেন এর পাতাগুলো শুকিয়ে না যায় বা গাছে ফুল জন্মাচ্ছে না, ফুল ধরছে না, সেই রকম গাছগুলো কিন্তু বাড়িতে রাখা যায় না। যদি গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, অন্তত পক্ষে যতটা আপনি চাইছেন সেরকম পরিমাণে যেন ফুলটা হয়, একটু খেয়াল রাখুন। আর একটু খেয়াল রাখুন পাতাগুলো যেন শুকনো হয়ে ঝরে না যায় বা গাছটা যেন শুকিয়ে মরে না যায়, সেই দিকটা খেয়াল রাখুন। এটা হলে কিন্তু গৃহে অমঙ্গল আসে। এই গাছ যেখানে থাকে সেখানে মনে ওকে ওর মতোই রাখতে হয়, ও সম্পূর্ণভাবে বেশি নাড়াচাড়া করা যায় না। তাই আপনাদেরকে প্রথমেই বলেছি, আপনাদের যেদিকে হয়ে আছে গাছটা, যদি উল্টো দিকে হয়ে থাকে তুলে নিন, আর না হলে পূর্ব দিক বা ঈশান কোণে যদি হয়ে থাকে গাছগুলোকে তোলার চেষ্টা করবেন না, ওকে ওই অবস্থাতেই থাকতে দিন, আর ওখান থেকেই আপনারা ফুল নিয়ে ব্যবহার করবেন। টবের মধ্যে আপনারা নতুন করে গাছ রোপণ করতে পারেন, কিন্তু
এই দিকটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, টবেই যেন গাছ কোনোভাবেই মরে না যায়, শুকিয়ে না যায়, পাতা হলুদ হয়ে না যায়, হয়তো ফুল হচ্ছে না, একটা দুটো ফুল হচ্ছে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। অন্তত পক্ষে যেন বেশ কিছুটা ফুল হয়। আর এই গাছ গৃহের সৌন্দর্যও বাড়ায়, গৃহের মানে সুখ শান্তির সঙ্গে ভীষণভাবে সৌন্দর্য বাড়ায় এই গাছ। এই গাছ যদি আপনার বাড়ির সদর দরজার দিকে থাকে, তাহলে আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করতে সুবিধা হয়। দেখবেন আপনার বাড়ির সামনের দিকটায় এই গাছ রাখার চেষ্টা করুন, যত বেশি পরিমাণে রাখতে পারেন ততটাই রাখুন, খুব ভালো ফল পাবেন। আর এই গাছের সঙ্গে অবশ্যই দূর্বা ঘাস, যেটা যেটা সেই দূর্বাও একটু রোপণ করার চেষ্টা করবেন। দূর্বা আবার যেখানে সেখানে হয়, কিন্তু সেখান দিয়ে মানুষ যাওয়া আসা করে, ওই দূর্বা দিয়ে পুজো কিন্তু করতে নেই, এই দিকটাও খেয়াল রাখতে হবে। তাই এই ফুলের গাছ আর এই দূর্বা গাছ যদি গৃহে রাখেন, তাহলে সমস্ত দেবদেবীদেরকে আপনারা এই ফুল দিতে পারবেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলে দিলাম যে মা লক্ষ্মী, নারায়ণ, মহাদেবকে তো দিতেই পারবেন, সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করতে পারবেন, বাকি অন্যান্য সমস্ত দেবতাদেরকে এই ফুল দিতে পারবেন। এই ফুলকে আঁশ বা এঁটো ফুল মোটেই বলা হয় না, এই ফুল সম্পূর্ণভাবে অতি পবিত্র, শুভ একটি ফুল। তাই এই ফুলের গাছ গৃহে থাকলে কখনোই উবড়ে তুলে ফেলে দেবেন না, একে একে যত্ন করুন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়।